সবকিছু ঠিকঠাক থাকার পরও অতিরিক্ত বিমান ভাড়া এবং সিন্ডিকেট দৌরাত্ম্যের কারণে গত বছর মালয়েশিয়া যেতে পারেননি 18,000 কর্মী। ওই সময় দেশটিতে যেতে না পারা শ্রমিকরা সকালে রাজধানী প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বলেন, মন্ত্রণালয় এবং এজেন্সির দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো সমাধান মেলেনি। এমন বাস্তবতায় বিনা খরচে দ্রুত মালয়েশিয়া পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানোর দাবিও করেন তারা। এ নিয়ে ক্ষোভ জানিয়ে তারা বলেন, সরকারের আশ্বাস ও এজেন্সি স্বেচ্ছাচারিতায় 1 বছর ধরে তারা পরিবার নিয়ে মানবেতন জীবনযাপন করছেন। আমাকে কাগজপত্র ভুয়া দিছে, আমাকে নেওয়ার কালা টাকা পয়সা নিছে, আমরা কিস্তি মুস্তি উড়িয়ে টাকা দিছি, কিন্তু আমাকে টাকা পয়সা ফেরত দেন, আমাকে নেওয়া ঘুরাইতেছে খালি। আমাদের ভিসা হয়েছে, টিকিট হয়েছে, ম্যান পাওয়ার কার্ডও হয়েছে, কিন্তু 31শে মের পরে আমাদের টিকিট সহ ওকে হয়েছে, তারপরেও এজেন্সি আমাদেরকে ফ্ল্যাট দেয় নাই। একটা সমাবেশের আয়োজন করেছি, আমরা এখান থেকে একটা সমাধান নিয়ে বাড়ি ফিরবো, তার আগে আমরা কেউ বাড়ি ফিরবো না। আরও জানাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, শ্রমিকরা কি বলছেন জানাবেন। প্রিয়া, কিন্তু আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, এর আগেও কিন্তু তারা বেশ কয়েকবার গত বছরের মধ্যে কিন্তু তারা সমাবেশ করেছিল। এর মধ্যে কিন্তু সুষ্ঠু সমাধান হয়নি। সরকার বেশ কয়েকবার আশ্বাসও দিয়েছে, এজেন্সিগুলো দিয়েছে, কিন্তু কোনোভাবে তারা হয় না। আজকে এই মাসের 1 তারিখ হলে কিন্তু 1 বছর পুরো হবে, কিন্তু যেতে পারেনি। তাদের যদি আমি একটু পেছনের দিকে তাকানোর চেষ্টা করি, সেটি হচ্ছে তারা যে আসলে টাকা সংগ্রহ করেছে, বেশিরভাগই বসত বাড়ি ভিটা বিক্রি করেছে, জমি জমা বিক্রি করে কিন্তু তারা আসলে টাকা জমা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত যেতে পারেনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তো আসলে তাদের কাছে একটু আমি, যারা ভুক্তভোগী, তাদের কাছে একটু জানার চেষ্টা করব, আজকে আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে? 31শে মে 2024 সালে আপনারা কি চাচ্ছেন? আমাদের দাবি একটা, আমরা মালয়েশিয়া যেতে চাই। আচ্ছা, 1 বছরও কেন এটা সমাধান হয়নি, এটাই কি আপনার সরকারের কাছে কোনো জানিয়েছেন কিনা? হ্যাঁ জি, আমরা মন্ত্রণালয় অনেকবার দরখাস্তও করেছি, কিন্তু আমাদের খালি শুধু আশ্বাস করেছে, কিন্তু আমরা মালয়েশিয়া যেতে পারি না। আমাদের টাকা পয়সা আমাদের রেকর্ডিং এজেন্সি ফেরত দেন। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা যেতে চাচ্ছি মালয়েশিয়া। আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যাব এবং আমাদের 1.5 তারিখ করে দিতে হবে, তারপরে আমরা আমাদের শেষ করব। আমাদের টাকা যদি ফেরত দেওয়া হয়, তবে আমাদের এই ঋণ আর শোধ হবে না। আমরা যেতে চাই, যে কোনো বিনামূল্যে হোক আমাদের পাঠানোর ব্যবস্থা করে দেন, কিন্তু তারা শুধু আশ্বাস দিয়ে যায়, কিন্তু আমাদের পাঠায় না। যেতে চাই, আর কতকাল আমরা করবো? প্রিয়াকুণ্ড, আসলে আপনি যেমনটি শুনছিলেন, তারা কিন্তু আসলে বিগত 1 বছর ধরে এজেন্সি এবং মন্ত্রণালয় ঘুরেছে, কোনো সুষ্ঠু সমাধান হয়নি। তাই আজও আবার তারা শেষবারের মতো কিন্তু আজকেও তারা একটা দাবি নিয়ে আসছেন, যেন তারা কোনো টাকা ছাড়াই যেন তারা দ্রুততম সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারে। তাদের বক্তব্য ছিল এটি আর কি। নাজিম, আপনাকে ধন্যবাদ।